যে চাবানি কামরানি ব্যারাম আছে, কেউ যদি তার গা হাত পা টিপা না দেয় সহজে ঘুমায় না। সাবানি কামরানি ব্যারাম আছে? হ্যাঁ, আইডিয়া পাইছি। কইছিলাম না ঘুমাই গেছে, দেন ঘুমাই গেছে। তাই তো দেখতেছি জায়গা। আচ্ছা ডাক দিয়ে দেখি। খুশিদাম্মা, খুশিদাম্মা, আমরা দুইজন। তোরা আমার ঘরে কেন? হ্যাঁ, চুরি করার মতলব না? না মানে আপনি ওই যে দরজা খোলা রেখে ঘুমাইতেছিলেন তো, আমরা আপনাদের বলতে আসছি যে দরজা খোলা রেখে ঘুমানো উচিত না। আমার ঘরের দরজা আমি লাগাবো, তোরা বাইরে বাইরে। এখন তো আপনার ঘুম ভাঙাই গেছে, আর আমরা তো ঘরের মধ্যে ঢুকেই গেছি। আসছি যখন চারটা কথা বলা যায়, খালি মুখে চলে যাওয়াটা উচিত হবে না। রাতের বেলা আমার খুব শরীর খারাপ লাগে, হাত পা খালি বেদনা করে। হ্যাঁ, আমার গিরে গিরে বেদনা, আমার হাত চাপায়, পা চাপায়। ঠিক মতো ঘুমাইতে না পারলে আমার শরীর খারাপ করব। এই যে ওনার নাম আবুল বাশার। তারে আমি নতুন চিনি, জন্মের পর থেকে তারে আমি চিনি। টুইন্ডা বুইরা আপনি বলতেছিলেন না আপনার সাবানি কামরানি রোগ আছে। সাবানি কামরানির প্রধান ওষুধ হলো মাসাজ। এটা আবার কি? মানে হাত পা টিপা দেওয়া। এই যে উনি আবুল বাশার, উনি এত সুন্দর করে হাত পা টিপতে পারে। আপনার গিরায় গিরায় ব্যথা, বাতের ব্যথা, দাঁতের ব্যথা, শরীরের ব্যথা সব ভালো করে দিব 2 মিনিটের মধ্যে। আপনি জায়গায় ঘুমায় পড়বেন আর আপনার সারা রাত্রেও সাবানি কামরানি হবে না। তো এইসব কথা আমার বলে লাভ কি? না মানে আপনি যদি দয়া কইরা ওনারে বিয়ে করতেন, তাইলে সে প্রত্যেক রাতে আপনার হাত পা টিপা দিত, আপনি আরাম করে ঘুমাইতে পারতেন, আপনার সারা জীবনে আর সাবানি কামরানি রোগ হইতো না। ও তাইলে তো একটু টেস্ট করে দেখি। আবুল বাশার, এই হাতের আঙ্গুলগুলি টান দাও। আব্বা বিসমিল্লাহ বলে ঝাঁপায় পড়েন।